আচ্ছা, আমরা যে শহরে থাকি তার নকশার পেছনে কত বছরের ভাবনা চিন্তা আছে বলে মনে হয়। কিন্তু কি হবে যদি বলি আজকের দিনের এই স্মার্ট সিটির মূল আইডিয়াটা ৪,৫০০ বছর আগেই তৈরি হয়ে গিয়েছিল। আজ আমরা সিন্ধু সভ্যতার এক অবিশ্বাস্য নগর পরিকল্পনার কথা জানব, যা আজকের ইঞ্জিনিয়ারদেরও ভাবিয়ে তোলে। প্রশ্নটা আসলেই ভাবার মতো, তাই না? একটা পারফেক্ট শহর বানানোর সেরা ব্লুপ্রিন্টসটা কি সত্যিই এত পুরনো হতে পারে? চলুন সিন্ধু সভ্যতার এই অসাধারণ রহস্যের গভীরে গিয়ে উত্তরটা খোঁজা যাক। একদমই তাই। এক প্রাচীন সভ্যতা এমন সব উন্নত শহর তৈরি করেছিল যার মূল নীতিগুলো আজও আমাদের পথ দেখাচ্ছে। আসলে সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনাকারীরা শুধু ইট পাথরের শহরই গড়েননি, তারা এমন এক নাগরিক জীবনের ভিত্তি গড়েছিলেন যা আজও ভীষণভাবে প্রাসঙ্গিক। তো কিভাবে তারা এটা করল? তাদের সাফল্যের পেছনে প্রথম যে রহস্যটা, সেটা হলো গ্রেড বা জালে বিন্যাসের এক গোপন সূত্র। এটাই ছিল তাদের নগর পরিকল্পনার মূল ভিত্তি, আর এর শুরুটা হয়েছিল খুবই সাধারণ একটা জিনিস দিয়ে। বিশ্বাস করা কঠিন, কিন্তু এই বিশাল পরিকল্পনা শুরু হয়েছিল ছোট্ট একটা জিনিস দিয়ে, একটা ইট। প্রত্যেকটা ইট বানানো হতো একটা নিখুঁত ৪-২-১ অনুপাতে। দেখতে সাধারণ হলেও এটাই ছিল তাদের মাস্টার স্ট্রোক। কারণটা খুব সহজ। যেহেতু সব ইট একই মাপের, তাই পুরো শহর জুড়ে একদম সোজা লাইন আর পারফেক্ট সমকোণ বানানোটা কোনো ব্যাপারই ছিল না। এটা যেন হয়ে গেছিল তাদের শহরের একটা অটোম্যাটিক বিল্ডিং কোড। দারুণ না ব্যাপারটা? এই আইডিয়াটা যে কতটা শক্তিশালী সেটা বুঝতে হলে চলুন একটা তুলনা করা যাক। একদিকে ভাবুন প্রায় ৪,৫০০ বছর আগের হরপ্পা, আর অন্যদিকে এই তো সেদিন ১৯৫০-এর দশকে তৈরি চণ্ডীগড়। দুটো শহরের নকশার গোড়াই কিন্তু একই জিনিস, গ্রিড সিস্টেম। হরপ্পায় যেমন ড্রেনেজ আর যাতায়াতের সুবিধার জন্য এই গ্রিড ব্যবহার হতো, চণ্ডীগড়ও ঠিক একইভাবে ট্রাফিক আর আধুনিক সুবিধার জন্য সেক্টর বানানো হয়েছে। হাজার হাজার বছরের ফারাক, কিন্তু মূল আইডিয়াটা একদম এক। আচ্ছা, এটা তো গেল শহরের কাঠামোর কথা। এবার আসি তাদের দ্বিতীয় মাস্টার ক্লাসে, আর সেটা হলো জল ব্যবস্থাপনার ওপর তাদের অবিশ্বাস্য দখল। সিন্ধু সভ্যতার ইঞ্জিনিয়াররা পরিবেশের সাথে লড়াই না করে বরং তাকে কাজে লাগিয়ে জল ব্যবস্থাপনার এমন সব উপায় বের করেছিলেন যা আজও আমাদের অবাক করে। একটা উদাহরণ দিই, ধোলাবেরা শহরের কথা ভাবুন। জায়গাটা কোথায়? কচ্ছের শুকনো মরুভূমিতে, যেখানে বৃষ্টি প্রায় হয়ই না। কিন্তু তারা কি করল? হার মানেনি। কম করে হলেও ১৬টা বিশাল পাথর দিয়ে বাঁধানো জলাধার তৈরি করেছিল তারা। ভাবা যায়? আর শুধু তাই নয়, বাঁধ আর খালের একটা জটিল নেটওয়ার্ক দিয়ে বর্ষার প্রত্যেকটা ফোঁটা জল তারা জমিয়ে রাখত। এমনকি সেখানে একটা ২৬৩ ফুট লম্বা বিশাল কূপও ছিল। মরুভূমির বুকে জলকে এভাবে বশ করার গল্প কিন্তু চট করে শোনা যায় না। আবার লোথালের গল্পটা কিন্তু একদম অন্যরকম। ওটা ছিল একটা ব্যস্ত বন্দর। এখানে তারা বানিয়েছিল বিশ্বের প্রাচীনতম জোয়ার ভাটা নিয়ন্ত্রিত ডকইয়ার্ডগুলোর একটা। মানে কাঠের গেট ব্যবহার করে তারা জলের স্তরকে কন্ট্রোল করত, যাতে জাহাজ সহজে ঢুকতে বেরোতে পারে আর পলিও না জমে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই বিশাল ডকইয়ার্ডটা সরাসরি শহরের ড্রেনেজ সিস্টেমের সাথে জোড়া ছিল, অর্থাৎ ব্যবসা আর জনস্বাস্থ্য দুটোই তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ ছিল। অন্যদিকে মোহেনজোদারো চ্যালেঞ্জটা ছিল ঠিক উল্টো। সেখানে ছিল জলের বাড়াবাড়ি, মানে বন্যা। তো তারা কি করল? সিন্ধু নদের বন্যা থেকে বাঁচতে পুরো শহরটাই বানিয়ে ফেলল উঁচু প্ল্যাটফর্মের ওপর। আর পরিষ্কার পানীয় জলের জন্য শহর জুড়ে ছিল ৭০০রও বেশি কুয়ো। মানে জলের অভাব হোক বা বন্যা, সিন্ধু সভ্যতার ইঞ্জিনিয়ারদের কাছে সব কিছুরই সমাধান ছিল। আর এখন আমরা আসছি তৃতীয় এবং আমার মতে সবচেয়ে আশ্চর্যজনক রহস্যটার দিকে। এমন একটা জিনিস যা তাদের রাস্তার নিচে লুকিয়েছিল, এক অদৃশ্য স্যানিটেশন নেটওয়ার্ক, যা ছিল তাদের জনস্বাস্থ্যের মূল চাবিকাঠি। ভাবুন তো একবার, রোমান সভ্যতারও হাজার হাজার বছর আগে হরপ্পার মানুষজন শহর জুড়ে জনস্বাস্থ্য আর পরিচ্ছন্নতার জন্য একটা আস্ত নেটওয়ার্ক বানিয়ে ফেলেছিল। এই আইডিয়াটা তাদের সময়ের থেকে যে কতটা এগিয়ে ছিল তা বলে বোঝানো কঠিন। তাদের সিস্টেমটা ছিল এক কথায় অসাধারণ। দেখুন, প্রায় প্রত্যেকটা বাড়িতেই ছিল নিজস্ব বাথরুম, যার মেঝেটা ছিল ঢালু, যাতে জল গড়িয়ে যেতে পারে। সেই নোংরা জল টেরাকোটার পাইপ দিয়ে চলে যেত রাস্তার ধারে ঢাকা দেওয়া ড্রেনে। আর এই ড্রেনগুলো পরিষ্কার করা ছিল খুব সোজা। ওপরেই ছিল পাথরের ঢাকনা, যা সরিয়ে সহজেই পরিষ্কার করা যেত। শেষে একটা ফিল্টার বা ছাঁকনি দিয়ে কঠিন বর্জ্য আটকে দেওয়া হতো, আর বাকি তরল বর্জ্য চলে যেত শোষক কূপে। কি দারুণ একটা স্বয়ংসম্পূর্ণ আর স্বাস্থ্যকর ব্যবস্থা, তাই না? তো এত সব প্রাচীন রহস্যের কথা তো শুনলাম। এখন প্রশ্ন হলো, আজকের দিনে এর প্রাসঙ্গিকতা ঠিক কোথায়? চলুন দেখি হরপ্পার এই উত্তরাধিকার আজও কিভাবে আমাদের শহরগুলোকে চালাচ্ছে।
হরপ্পার ছোঁয়া কিন্তু আজও আমাদের চারপাশে। তাদের ওই যে গ্রিড প্যাটার্নের রাস্তা, ওটাই তো আজকের নিউ ইয়র্ক বা চণ্ডীগড়ের মতো পরিকল্পিত শহরের ভিত্তি। তাদের এলাকা ভাগ করার যে ধারণা, সেখান থেকেই তো এসেছে আজকের আবাসিক আর বাণিজ্যিক জোনিংয়ের কনসেপ্ট। তাদের গোটা শহর জুড়ে স্যানিটেশন সিস্টেমটাই তো আজকের কেন্দ্রীয় পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আদি রূপ। এমনকি তাদের গ্রেট বাথের মতো গণপরিসরগুলোই আজকের পার্ক বা কমিউনিটি সেন্টারের অনুপ্রেরণা। সুতরাং ব্যাপারটা দাঁড়ালো এই যে হরপ্পার মানুষজন শুধু ইট পাথরের শহর বানায়নি, তারা আসলে একটা নাগরিক জীবনের দর্শন তৈরি করেছিল, যা আজও আমাদের পৃথিবীকে পথ দেখাচ্ছে। তাদের ব্লুপ্রিন্টটা শুধু শহর বানানোর নয়, বরং একটা সুস্থ, গোছানো আর উন্নত সমাজ তৈরির একটা চিরন্তন গাইডলাইন। হয়তো ভবিষ্যতের সেরা শহরটা বানানোর জন্য আমাদের মাঝে মধ্যে অতীতের দিকেই ফিরে তাকাতে হবে।